চলুন আজ এমন একটা গল্প শোনা যাক যা আমাদের একেবারে নাড়িয়ে দেবে। এটা এমন এক পরিবারের কাহিনী যারা একেবারে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল। এই গল্পটা আসলে চরম হতাশার মাঝেও মানুষের ভেতরের মনুষ্যত্বকে খুঁজে বের করার গল্প। ভাবুন একবার, কৃষকের স্ত্রীর মুখ থেকে বের হওয়ার শুধু এই একটা কথাই বুঝিয়ে দেয় সবকিছু। ওদের জীবন, ওদের ভবিষ্যৎ সবটাই কিন্তু এই এক টুকরো জমির ওপর দাঁড়িয়ে আছে। আর খুব তাড়াতাড়ি তাদের এই অস্তিত্বের মূল ভিত্তিটাই একটা বিরাট পরীক্ষার মুখে পড়তে চলেছে। তো গল্পের মূল চরিত্র হচ্ছে রফিক, একজন সাধারণ কৃষক। সে তার আলু খেতে কাজ করছিল, আর ঠিক তখনই আকাশ কালো করে এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ধেয়ে আসছিল। কিন্তু উপায় কি? পরিবারের আয়ের একমাত্র উৎসকে তো আর ফেলে রেখে চলে যাওয়া যায় না। আচ্ছা, এই কালবৈশাখী জিনিসটা আসলে কি? যারা জানেন না তাদের জন্য বলি, এটা এমন এক ঝড় যা কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে আসে আর চোখের পলকে সবকিছু তছনছ করে দিতে পারে। রফিকের জন্যও ঠিক এমনই এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল। আর ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা। একটা বিশাল গাছের ডাল সোজা ভেঙে পড়ল রফিকের পায়ের ওপর। এক ঝটকায় যে মানুষটা পুরো সংসারের হাল ধরেছিল সেই একেবারে শয্যাশায়ী হয়ে গেল। ডাক্তার তো সাফ সাফ জানিয়ে দিলেন যে এখন সম্পূর্ণ বিশ্রাম ছাড়া কোনো উপায় নেই। যদি সে কাজ করার চেষ্টা করে তাহলে তার অবস্থা আরও খারাপ হতে পারে। এই একটা কথাই যেন পুরো পরিবারটার মাথায় আকাশ ভেঙে পড়ার জন্য যথেষ্ট ছিল। এখান থেকেই বুঝলেন শুরু হলো আসল পরীক্ষাটা। একটা বিপদ যে কিভাবে আরও 10টা বিপদকে টেনে আনে সেটাই এবার স্পষ্ট হতে শুরু করল। দেখুন, দারিদ্র্যের চক্রটা কেমন ভয়ঙ্কর। শুরুটা হলো রফিকের দুর্ঘটনা দিয়ে। এরপর মাত্র 200 টাকার জন্য এক প্রতিবেশী তাদের জল দিতেও অস্বীকার করল। বাধ্য হয়ে পেটের দায়ে তারা এক নিষ্ঠুর মহাজনের থেকে ধার নিল। তার উপর আবার এক অসাধু ব্যবসায়ী পচা সার দিয়ে ঠকাল। আর সবশেষে যা একটু আশা ছিল সেই আলুর ফসলটাও গরুতে ঢুকে সব নষ্ট করে দিল। মানে একের পর এক দুর্ভাগ্য যেন তাদের পিছু ছাড়ছিলই। আর মহাজনের শর্তগুলো একবার দেখুন, এ তো রীতিমতো ডাকাতি। 5,000 টাকা ঋণের জন্য মাসে 5,000 টাকা সুদ, ভাবা যায়? আর যদি কোনো মাসে দিতে দেরি হয় তাহলে তার উপর আরও 2,000 টাকা জরিমানা। এটা কোনোভাবেই সাহায্য ছিল না, এটা ছিল একটা মরণ ফাঁদ। কিন্তু এত কিছুর পরেও পরিবারটা কিন্তু ভেঙে পড়েনি। নিজেদের শেষ সম্বলটুকু বাজি রেখে ওরা আর একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল। এটাই ছিল তাদের শেষ লড়াই। একটু ভাবুন, সেই ভাঙা পা নিয়েই রফিক কিন্তু বসে থাকেনি। পরিবারের সবার সাথে মিলে সেও কাজে লেগে পড়ল। এবার তারা পটলের চাষ করল। এই ফসলটাই ছিল তাদের শেষ সম্বল, শেষ আশা। কিন্তু অন্যদিকে মহাজনের সেই দেনার অঙ্কটা তো আর থেমে নেই। সেটা বাড়তে বাড়তে একেবারে ফুলে ফেপে উঠল। সুদ আর জরিমানা মিলে ঋণের পরিমাণ গিয়ে দাঁড়াল 25,000 টাকায়। এটা শোধ করা যে প্রায় অসম্ভব তা তারা ভালোভাবেই বুঝতে পারছিল। আর এরপর মহাজন যা করল সেটা ছিল চরম বিশ্বাসঘাতকতা। তাদের সমস্ত ফসল সে মাত্র 3,000 টাকায় কিনে নিল, কিন্তু একটা টাকাও তাদের হাতে দিল না। উল্টে বলল এই টাকাটা নাকি শুধু সুদের একটা সামান্য অংশ। মানে ওদের ফসলটাও নিয়ে নিল, আবার একটা টাকাও দিল না। সব পরিশ্রম এক মুহূর্তে বৃথা হয়ে গেল। যখন মনে হচ্ছিল সব শেষ, ঠিক তখনই গল্পটা এমন একটা দিকে মোড় নিল যা কেউ ভাবতেও পারেনি। যখন তাদের নিজেদেরই সবকিছু শেষ হয়ে গিয়েছিল, তখন তারা এমন একটা সিদ্ধান্ত নিল যা তাদের ভাগ্যকে চিরদিনের জন্য পাল্টে দিল। এই সময়টায় পরিবারটার অবস্থাটা একবার কল্পনা করুন। হাতে একটা টাকা নেই, ঘরে এক দানা খাবার নেই, আর মাথার উপর পাহাড় সমান দেনা। তারা আক্ষরিক অর্থেই একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। একটা প্রশ্ন জাগে, তাই না? যখন নিজের কাছেই দেওয়ার মতো কিছু থাকে না, তখন আর কী বা দেওয়া থাকতে পারে? এই পরিবারটি তাদের কাজের মাধ্যমে এই কঠিন প্রশ্নেরই উত্তর দিয়েছিল। আর ঠিক তখনই তারা যা করল তা এক কথাই অবিশ্বাস্য। নিজেরা না খেয়ে তাদের শেষ 2 মুঠো ভাত তারা তুলে দিল রাস্তার ধারে পড়ে থাকা এক অসুস্থ অচেনা বৃদ্ধের মুখে। এটাই হল আসল মনুষ্যত্ব। তো এই নিঃস্বার্থ কাজের ফল কি হতে পারে? চলুন গল্পের শেষ এবং সবচেয়ে অবাক করা অংশে যাওয়া যাক। সেই বৃদ্ধ মানুষটি তাদের এই উদারতায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি তার জীবনের সবচেয়ে বড় গোপন কথাটা তাদের বলে দিলেন। বহু বছর আগে তার পুঁতে রাখা এক গুপ্ত ধনের ঠিকানা তিনি তাদের দিয়ে দিলেন। ভাবুন তো সেই মুহূর্তটার কথা। তারা সেই ঠিকানা ধরে এগিয়ে গেল, আর যা খুঁজে পেল তা তাদের ভাগ্যকেই বদলে দিল। একটা পুরনো মাটির কলসির ভেতরে থরে থরে সাজানো শত শত সোনার মুদ্রা। এক মুহূর্তেই তাদের সব দুঃখ যেন শেষ হয়ে গেল। গল্পের সবচেয়ে তৃপ্তির জায়গাটা বোধহয় এটাই
যখন রফিক সোজা মহাজনের সামনে গিয়ে দাঁড়ালো এবং তার মুখের উপর টাকাটা দিয়ে বলল, এই নিন আপনার আসল আর সুদ সবটা। ওই মুহূর্তে তাদের আত্মসম্মান যেন ফিরে এলো। তাহলে শেষ পর্যন্ত কোনটা তাদের জীবনটা পাল্টে দিল? তাদের হাড়ভাঙা খাটুনি, তাদের ওই অসামান্য দয়া, নাকি স্রেফ ভাগ্য? এই গল্পটা আমাদের এই প্রশ্নটাই ভাবতে শেখায় যে সবচেয়ে কঠিন সময়ে আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলোই হয়তো আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়।